আপনার বিমারের চিকিৎসা না করলে এই নামাজ আপনাকে মুক্তি দিবে না, বরং এই নামাজই আপনাকে জাহান্নামে পৌঁছে দেবে। যে নামাজ পড়লে জান্নাতে যাবার জন্য, এই নামাজটা আপনাকে ঠেললে জাহান্নামে নিয়ে যাবে। বাংলাদেশের পথে ধরেন, ঢাকার পথে, রাজধানীর পথে ধরেন, আজকে এমন কোনো মসজিদ নাই যেখানে নামাজের জন্য খালি জায়গা আছে? সব বড়। অথচ আল্লাহ বলেন, আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় পাপ থেকে ফিরায়। তাহলে সালাত, এই নামাজ মানুষকে পাপীকে পাপ থেকে ফিরে। যদি আল্লাহর এই কথা সত্য হয়, ঢাকাতে যত মুসল্লি মসজিদ আছে, অন্তত এই লোকগুলা তো পাপ করার কথা না, ঠিক বলেন? কিন্তু বাচ্চা দেখেন যে এগুলো আধার কাতারে গিয়ে দাঁড়ায়, এটি 1 নম্বরে দাঁড়ায়, সারিতে দাঁড়ায় ঘুষ পায়। ইয়া দেখেন যত বেশি আবাদত করে হ্যাঁ বেশি পাপ করে। তাইলে নামাজও পড়ে পাপও করে, কারণ কি? যে নামাজ নামাজিকে পাপ থেকে ফিরায়, সে নামাজ পড়ে আমরা শিখে নেই। আমরা মন করে নামাজ পড়তেছি, কি পড়ি? বক্তব্যে হুজুরে শিক্ষা দিছে, সূরা কারাতটা শুদ্ধ করে পড়েন, রুকুটা কেমনে করবেন, সেজদাটা কিভাবে করবেন, কত তাসবিহ দেরি করবেন, শিখছি কিন্তু ব্যায়ামটাই। কিন্তু একাগ্রতার সাথে যে নামাজ আদায় করতে হয়, একাগ্রতা বিহীন নামাজ যে শুদ্ধ হয় না। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। একাগ্রতা বিহীন নামাজ কবুল হয় না, নামাজই না। সেই একাগ্রতা আমাদের মাঝে নেই। একাগ্রতা না থাকার মূল কারণ আমাদের আত্মা অশুদ্ধ। আত্মা অশুদ্ধের মূল কারণ আত্মা বিমারগ্রস্ত। আত্মার বিমারের চিকিৎসা না করলে এই নামাজ আপনাকে মুক্তি দিবে না, বরং এই নামাজই আপনাকে জাহান্নামে পৌঁছে দেবে। যে নামাজ পড়লে জান্নাতে যাবার জন্য, এই নামাজটা আপনাকে ঠেললে জাহান্নামে নিয়ে যাবে। কেমনে? আপনি তো নামাজের দ্বারা বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজের দ্বারা এই দোয়াটা কি আমরা পড়ি? এর অর্থ কি? এর অর্থই হচ্ছে, আসমান জমিনের মালিক মহান আল্লাহকে আমার সামনে হাজির করলাম এবং আমি অঙ্গীকার করতেছি, হে আল্লাহ, তোমার সাথে আমি কাউকে শরিক করি না, আর যারা শরিক করে আমি তাদের দলভুক্ত না বলে কিন্তু তাকবীরে তাহরিম নিয়ত বাঁধলাম। দেখেন, এই নিয়ত বাঁধার তো আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম, হাত বেঁধে দিলাম, আমার আর দুনিয়ার কোনো কাজ করবো নেই। এখন আমার সাথে মালিকের সাথে আদান প্রদান, দুনিয়ার কোনো কাজ করবো এখন আর চলবে না। কি আদান প্রদান? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আত্মসমর্পণ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেছি। আল্লাহর প্রশংসা দিয়ে আমি নামাজ শুরু করলাম। পড়তে পড়তে নামাজ যখন বলতে থাকি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। বলি না? যখন মুখে বলতেছি, তালাওয়াত করতেছি, তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, মনে কল্পনা আসছে কার কাছে যে কত টাকা পাবো, এই রোজা আসতেছে কি বাজার করব। নামাজে আসে না? এই যে কল্পনা করলেন কি কাজ করবেন, কি বাজার করবেন, তখন তুমি কে হইল? যার কল্পনা করতেছেন তিনি কি তুমি হইল না? উযু করে নিয়ত বেঁধে আল্লাহর সামনে দাঁড়াইয়া গায়রুল্লাহকে আপনি সেজদা করতেছেন। যার কল্পনা করতেছেন সেজদা তো সেই পাইতেছে। সুতরাং আল্লাহকে ছেড়ে গায়রুল্লাহকে সেজদা করে আমাদের রাস্তা সহজ করে নিছি জাহান্নামে যাওয়ার জন্য। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জীবনেই যারা ইসলাম গ্রহণ করেছে তাকে আগে মুমিন বানাইছে, ইমানদার বানাইছে। ইমানদার বানানোর কৌশল তার কলবের ভিতরে ঈমানের নূর প্রবেশ করে দিয়েছে। ফলে সে আল্লাহ আল্লাহ জপ করতে করতে তার হৃদয়টাকে আল্লাহর দখলে নিয়ে গেছে। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। যখন সেই কলবে আল্লাহ জিকির স্থির বসে গেছে,
শয়তান তীরের মতো ভেঙে গেছে। ফলে ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারে না। কিন্তু আমাদের বর্তমান বিশ্বে মুসলিম সমাজে যেহেতু নিজে নিজে মুসল্লি, নিজে নিজে কোরআন হাদিস পড়ে ধর্ম শিখেছি, আর কোন উস্তাদের প্রয়োজন হয় না, মক্তবের উস্তাদি যথেষ্ট, হেওজা আমরাও তা চলছে নামাজ পড়তেছি। এই কারণে ইমান হৃদয়ে প্রবেশ করে নাই। ইমান হৃদয়ে না থাকার কারণেই আমরা যা খুশি তা করতেছি, নামাজও পড়তেছি। নামাজ আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে, অথচ এই নামাজ মানুষকে পাপ থেকে ফেরানোর কথা ছিল। আল্লাহ নিজেই বলেছে নামাজিকে নামাজ পাপ থেকে ফিরাই। আমরা দেখেছি নামাজ পড়ে আরো বেশি পাপ করতেছে। সুতরাং নামাজের আগে দরকার ছিল আমাদেরকে ইমানদার হওয়া। আশিকে রাসূলেরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে 52 বছর বয়সে মেরাজ গিয়েছিলেন। মেরাজের রজনীতে আল্লাহর সাথে কথা কবুতরের মাধ্যমে নামাজের বিধান আনছে। সত্য না মিথ্যা বলেন? উনি নবুয়ত লাভ করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ লাভ করেছিলেন 40 বছর বয়স। 40 থেকে 52 কত বছর? 12 বছর পরে নামাজের বিধান আসছে। এর আগে কিন্তু নামাজ ছিল না। এই 12 বছর সাহাবাদেরকে কি তালিম দিলেন? সে তালিমটা ছিল ইমানদার হোক, মুমিন হোক। মুমিন ব্যক্তির উপরে নামাজ ফরজ। আর এখন আমরা মুমিনের প্রয়োজন মনে করি না নামাজ ফরজ, নামাজই হোক। ফলে নামাজ আমাদেরকে ঠেকাইতে পারছে না। সম্মানিত আশিকে রাসূলেরা এই সিয়াম সাধনার মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে আমরা যদি সত্যিকার আত্মশুদ্ধি লাভ করতে পারি, আমাদের ইবাদত শুদ্ধ হবে। ইবাদত শুদ্ধ হলেই ইবাদতের ফল আমরা ব্যক্তি জীবনে লাভ করতে সক্ষম হব। এই কারণে সিয়াম সাধনা আমাদের সহায়ক হবে আত্মশুদ্ধির জন্য। কারণ সিয়াম সাধনের কতগুলো সিস্টেম দেওয়া আছে। বলা হয়েছে যদি রোজার মাসে তোমাকে কেউ গালি দেয়, তুমি তাকে বলো ভাই আমি রোজা, আমি ঝগড়া করতে পারবো না। বলা হয়েছে কিন্তু কতটা আপনাকে তালিমটা দেওয়া হচ্ছে, ট্রেনিংটা দেওয়া হচ্ছে কিভাবে আপনি পাপ থেকে ফিরে থাকবেন। সুতরাং আত্মসত্য লাভ করতে পারলে এমনি পাপ করতে পারবেন না, কেমন পাপ করবেন? আপনার আত্মা যদি পাপ করতে না চায়, পাপটা করবেন কিভাবে? এই কারণে সুফি সাধকগণ আত্মশুদ্ধির শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আজমাইনকে আত্মশুদ্ধির শিক্ষা দিয়েছিলেন। ফলে তারা চরিত্রবান হয়েছিল। এরপরেই অবস্থা এমন হয়েছে যখন নামাজে দাঁড়াইছে তারা বলতেই পারবে না সে জমিনের আসমানে। এই অবস্থা। আজান হলে সাহাবায়ে কিরামদের চেহারা মুবারক লাল হয়ে যেত যে আমি মহান মালিকের সামনে দাঁড়িয়েছি, মালিকের সামনে গিয়ে দাঁড়াইতেছি, আমার অবস্থা কি হবে? এবং নামাজে দাঁড়ালে আপনারা জানেন, আমি আগে অনেকবার বলেছি, সাইয়েদনা হযরত আলী কারবালাহ ওয়াজহুর পায়ের গুছার ভিতরে একটা তীর ঢুকে লোহার অংশটা ভিতরে ঢুকে কাঠিটা ভেঙে গেছিল। কিছুতেই সাহাবারা ওই লোহার খণ্ড বের করতে পারতেছিল না, তীর বাইর করতে পারতেছিল না। হুজুরের শরণাপন্ন হলে তিনি বললেন নামাজে দাঁড়াইতে দাও। যখন নামাজ শুরু হয়েছে সাহাবায়ে কেরামগণ পিছন দিয়ে দরবারে দিয়ে পাটা কাইটে ওই লোহার খণ্ডে তীরের অগ্রভাগটা টেনে বের করে নিয়ে আসছে। আর অ্যানেসথেসিয়ার প্রয়োজন হয় নাই, অবশ করার কোনো প্রয়োজন হয় নাই, কেটে বের করে নিয়ে আসছে। উনি বলতেই পারবো না কখন তার পা কাটা হলো, কখন লোহার খণ্ড বের করা হলো। সেই ছিল সাহাবায়ে কেরামদের নামাজ। আর আমরা যখন নামাজে দাঁড়াই মশা কামড় দিলে তো অবস্থা করে। সত্য না মিথ্যা বলেন? তা আমাদের নামাজের একাগ্রতা গেল কোথায়? সুতরাং সিয়াম সাধনা আমাদেরকে সহায়ক হবে আত্মশুদ্ধির ট্রেনিং এর মাধ্যমে, এবং পাশাপাশি ফায়েজের শক্তি দিয়ে আত্মার বিমারকে দূর করতে হবে। আমরা যদি ফায়েজের শক্তি দিয়ে আমাদের রিপুগুলাকে দমন করতে সক্ষম হয়, রিপুকে কিন্তু ধ্বংস করা যাবে না। অনেকে মনে করে বা বলে থাকে রিপু ধ্বংস করে দেবে। রিপু ধ্বংস হলে আপনি বাঁচবেন না। রিপুকে সংযমী করা যায়, ধ্বংস করা যায় না। রাসূল বলেছেন তোমাদের ভিতরে শয়তান আছে, আমার ভিতরে শয়তান আছে, আমার শয়তানকে আমি মুসলমান করেছি, তোমাদের শয়তানকে তোমরা মুসলমান করে নাও। রিপুকে সংযমী করা যায়, ধ্বংস করা যায় না, বশে আনা যায়। রিপু আপনার কথা মতে চলবে।
আপনি যদি আত্মশুদ্ধি লাভ করতে পারেন, রিপুগুলা যেমন কাম রিপু আছে, অসংযমী থাকলে সে অবৈধ কাজ করে বসবে। আপনি যদি কাম রিপুকে কন্ট্রোলে আনতে পারেন, আপনার মধ্যে প্রেম সৃষ্টি হবে, যে ঐশ্বরিক প্রেমে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। আমি পরিশুদ্ধ হলে আল্লাহর প্রেম জাগ্রত হয়। আপনার মধ্যে লোভ রিপু আছে, এই লোভ যদি অসংযমে থাকে, চুরি ডাকাতি হারমাদি শুরু হয়ে যাবে, ঘুষ দুর্নীতি। লোভ যদি পরিশুদ্ধ হয়, সংযমী করতে পারেন, আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা আপনার মধ্যে প্রকটভাবে দেখা দিবে, আপনি আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবেন। তাহলে রিপুগুলা কিন্তু খারাপ না। যেমন গাড়ির গতি, আপনি চট্টগ্রাম যাবেন, গাড়ির গতি আপনি 120 কিলোমিটারে চালাইতে পারেন। আপনি যদি এটাকে আবার অর্ধেক রাস্তা থেকে ঢাকার দিকে ফিরে আসেন, গাড়ির টান যদি উল্টা দিকে নেন, গতি কিন্তু ঠিকই থাকবে। রিপুগুলো আপনাকে যেদিকে নিচ্ছে, শুধু কেবল মুর্শিদে কামেলের পরামর্শ নিয়ে আপনার গতিটাকে যদি ঘুরাইতে পারেন, আপনার গতি দ্রুত আগে চলে যাবে। এই কারণে মুর্শিদে কামেলের পরামর্শ নিয়ে যদি আমরা ইবাদত বন্দেগী করি, ইবাদত হবে সঠিকভাবে, নির্ভুলভাবে এবং আল্লাহকে পাওয়ার মতো। সম্মানিত আশিক রাসূল জাকির বৃন্দ, আমরা ধরে নিয়েছি ইবাদত বন্দেগী আমরা করতেছি, ফল পাবো পরকালে। বিশ্বাস করি না করি না? পরকাল কাকে বলে? পরকালের অর্থ আমরা ধরে নিয়েছি মৃত্যুর পরে। কি তাহলে লেখাপড়া করতেছেন, পরকালে পাশ করেন, এখন রেজাল্ট লেগে দৌড়াদৌড়ি করেন কেন? লেখাপড়া করে পরীক্ষা দিলেন, ইন্টার পরীক্ষা, বলেন পরকালে তো রেজাল্ট পাবো, কামা কামা কলেজে দৌড়ে লাভ আছে? এটা যেমন বাস্তব নগদ, ধর্মটা এরকম বাস্তব ছিল, নগদে ছিল। যেহেতু আমরা বাস্তবে পাই না, সঠিকভাবে ধর্ম পালন করছি না, বলি পরকালে তো পাবো। পরকালে কি পাবেন এখন যদি না পান? অতীতে যত নবী হয়েছে, রাসূল হয়েছে, ওলি আল্লাহ হয়েছে, একজনও পরকালে গিয়ে নবী হয় নাই, পরকালে গিয়ে রাসূল হয় নাই, পরকালে গিয়ে ওলি আল্লাহ হয় নাই। ওলি আল্লাহ কি কেউ পরকালে গিয়ে হয়েছে? ইহকালেই। আমরা ইহকালে পাই না, এখন কি বুঝাই মনে রে? যাক, পরকালে তো পাবোই। দুনিয়াতে যখন আল্লাহরে দেখলাম না, মরার পরে তো দেখবো। আরে মরার পর দিয়ে দুটা চোখ দেখবেন কি দিয়ে? সুতরাং বুঝতে চেষ্টা করেন, পরকাল বলতে বোঝায় কর্মের শেষে যে কাজটা করছেন, এর পরেরটি আপনার এই কাজের জন্য পরকাল। 1 বছর লেখাপড়া করে পরীক্ষা দিচ্ছেন, এর পরকাল রেজাল্ট। যেহেতু আমরা সঠিকভাবে ইবাদত করছি না, আশা করতেছি পরকালে ফল পাবো। সম্মানিত আশিক রাসূল জাকির বৃন্দ, নামাজে দেখেন আমরা সালাম ফিরাই, নামাজটা শেষ করার আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন না? বলেন না? এই সালামটা কার? কেন সালাম দেন? কাকে দেন? এটাই পরকাল। এই যে রূপু সাজদা যেগুলা করলেন, এটার রেজাল্টটা রাব্বুল আলামিন আপনার সাথে মিশে আপনার জবান দেয়া বাইর করে জানাইতেছে, তুমি আমার তরফ থেকে শান্তি গ্রহণ করো, যেহেতু তুমি সুন্দর নামাজ আদায় করেছো। অর্থ তো জানি না কি করলাম, কি মনে করলাম সালাম দেওয়া নামাজ শেষ করলাম। এর অর্থ ছিল সালাম দেওয়া পুরস্কার নেওয়া নামাজ থেকে বের হলাম। পরিষ্কার না? পরিষ্কার না? নামাজ যে পড়লাম, সালাম দেওয়া নামাজ শেষ করলাম না, পুরস্কার সহ নামাজ থেকে আমি বের পেলাম। কথাটা ছিল এই, যেহেতু আমরা জানি না, ওই জগতে আমরা নাই, আমরা শরীয়তের জগতে আছি, মারিফতের দরকার কি? নিজে নিজে আমল করতেছে। এই কারণেই বলি পরকালে যাদের অন্তর দৃষ্টি খুলেছে, সালাম ফিরানোর সাথে সাথে দেখবে তার নামাজটা কোন ক্যাটাগরির কবুল হয়েছে, কোন ক্লাসের নামাজ কবুল হয়েছে, সে কত % নাম্বার পেয়েছে, সাথে সাথে সে বুঝবে। এবং সেটা সঙ্গে সঙ্গে তার হৃদয়ে অনুভব হবে সে কি পুরস্কারটা পাইল। পরকাল পর্যন্ত অপেক্ষা করবে না। যেমন আপনারা যখন ফায়েজে বসেন, মোরাদুবাই ফায়েজ পান, যেদিন ভালো ফায়েজ পান, নিজেরে জিজ্ঞাসা করে দেখেন, কান্দাকে টেক দেবো স্থির। পুরা ফায়েজ পেলে তখন মনে হয় যে আপনি গোসল টুসল করে যখন বরফ একটা শান্তির মধ্যে আল্লাহ বসে রেখেছে, মনে হয় না? হয় না? ওই ফায়েজটা তো বড় গেলে দেয় না, যখন চাইতেছেন তখনই তো আল্লাহ তো বলছে ফাজকুরুনি, পরে কি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, সাথে সাথে আমি স্মরণ করব। আমি ছেলে বাপের ডাকে আব্বা আব্বা, এখন
ওই বাপে বলে কি পরকালে জবাব দেবো, তো ওই ছেলে বাপের ডাকবে নাকি? আপনি আল্লাহরে ডাকছেন, এখনই জবাব দেওয়ার কথা। আমরা সিস্টেম হারিয়ে